তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছো, আজকের এই ভিডিওতে তোমাদের নতুন ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব, যেগুলো পরীক্ষায় একদম কমনযোগ্য প্রশ্ন উত্তর। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা সমস্ত ছোট ও বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর সেগুলোও পেয়ে যাবে। এটি সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা নতুন ফার্স্ট সেমিস্টারের মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি বিভিন্ন বিষয়ের সাজেশন পেয়ে যাবে। তো সাজেশনের জন্য বা পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখে নাও কোন কোন বড় প্রশ্ন ও উত্তর তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। প্রথম প্রশ্ন, কে, কবে, কোথা থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন? চর্যাপদের সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। তো ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোর পাশে এরকম ভিভিআই দেওয়া রয়েছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু এই বছরে আসার সম্ভাবনা প্রবল। তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো তোমরা এইভাবেই কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর এইভাবে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের সাহিত্য মূল্য নির্ণয় করো। অথবা চর্যাপদ ধর্মীয় তত্ত্বপ্রধান রচনা হলেও এর সাহিত্য মূল্য নিতান্ত কম নয়, বিশ্লেষণ করো। অথবা উপমা, রূপক, প্রতীকের ব্যবহারে চর্যাপদগুলো অসামান্য সাহিত্যিক মূল্য বহন করেছে, আলোচনা করো। আর যারা এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি অন্য সমস্ত বিষয়ের ফার্স্ট সেমিস্টার নতুন যারা রয়েছে কল্যাণ ইউনিভার্সিটির প্রত্যেকটা বিষয়ের পেইড পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। যারা মনে করছো পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা সমস্তটাই কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর যাদের পক্ষে পিডিএফ কপি ক্রয় করা সম্ভব নয়, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করো, তোমরা কিন্তু পরীক্ষায় এগুলোর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা কেন, রহস্য উন্মোচন করো। অথবা সন্ধ্যা ভাষা কি, সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। তো কেবলমাত্র যেই প্রশ্নগুলো ভিভিআই রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই একটাও মিস করবে না, আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা সাহিত্য মূল্য আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও দিতে পারে, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ কি? তো তোমরা যারা মনে করছো যে বিভিন্ন বিষয়ের এরকম প্রশ্ন উত্তর সহ পিডিএফ কপি সংগ্রহ করবে বা প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে, তো তোমরা কিন্তু খাতায় এগুলো প্রত্যেকটা বা স্ক্রিনশট মেরেও কিন্তু তোমরা এগুলো পড়তে পারো। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার ও প্রকাশ সম্বন্ধে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। ভিভিআই একটা কোশ্চেন, এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই খুব ভালো করে তৈরি করবে। পরবর্তী প্রশ্ন দেখো, চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। অথবা বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা জ্ঞানদাসের কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। জ্ঞানদাসকে কেন চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? তো এই যে লাস্টের প্রশ্নটা, এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও কিন্তু আসে। তো তোমাদের এই প্রশ্নগুলোর পর তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন উত্তরও এই চ্যানেলে আপলোড করা হবে। তাই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। অথবা মৈথিল কোকিল কাকে বলা হয়, তার কৃতিত্ব বিচার করো। তো এটা ভালো করে পড়ে নাও, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃতিত্ব তুলনামূলক বিচার করো। তো দেখো, একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর এইভাবে আলোচনা করা সম্ভব নয়, তাই তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট করে আলোচনা করা হবে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারের যে নতুন প্লেলিস্ট রয়েছে সেখানে চেক করলেই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বাংলা রামায়ণের আদি কবি কৃত্তিবাস ওঝা ও তার কৃতিত্ব মূল্যায়ন করো। অথবা বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে, তার কাব্যের মৌলিকতা বা অভিনবত্বের দিকগুলো বিচার করো।
তো এই ভিডিওর মধ্যে তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোও চ্যানেলে আপলোড করা হবে, আর তোমাদের যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু চ্যানেলে আপলোড করা হবে। তাই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের অনুবাদ কবি মালাধর বসু ও শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বাংলাদেশ ও বাঙালি জীবনের কী পরিচয় পাওয়া যায়? তো এই পর্যন্ত আজকে তোমাদের আলোচনা করা হচ্ছে। পরবর্তী যে ভিডিওটা রয়েছে তারপরে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আপলোড করা হবে, আর তার পরের ভিডিওতে তোমাদের কিন্তু যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপলোড করা হবে। তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা মনে করছো এই পেইড পিডিএফ নোট সংগ্রহ করবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।